আসসালামু আলাইকুম। ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন, আপনারা দেখছেন ডিজাইনম্যান ইউটিউব চ্যানেল। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমা পেন টুল এবং পেন্সিল টুল নিয়ে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফিগমার হ্যান্ড টুল, টাইপ টুল এবং কমেন্টস টুল নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে। এখান থেকে আমরা ফিগমা সফটওয়্যারটা ওপেন করব, যদিও এখানে আমাদের ফিগমাটা অলরেডি ওপেন করা আছে। আজকে আমরা কথা বলবো টাইপ টুল, হ্যান্ড টুল এবং কমেন্টস টুল নিয়ে। টাইপ টুল কি? বেসিক্যালি টাইপ টুলের নামটা শুনলে আমরা আসলে বুঝতে পারি এই টুলটার কাজটা কি। এই টুলটা দিয়ে মূলত কোনো টেক্সট ইনপুট করা হয়। আমরা যে বিভিন্ন ধরনের টেক্সট লিখবো সেই লেখার জন্য আমাদের টাইপ টুলটি ব্যবহার করা হয়। এই টাইপ টুল ব্যতীত কিন্তু আমরা আমাদের ডিজাইনে কোনো টেক্সট লিখতে পারবো না। তো টাইপ টুলটার কাজটি হচ্ছে টাইপ করা ব্যতীত কিন্তু অন্য কিছু করা যায় না। আমি যে কোনো কিছু যদি লিখতে চাই সেই লেখাটাই হচ্ছে এই টাইপ টুলের মাধ্যমে লিখতে হয়। তো আমরা লেখার জন্য প্রথমে টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নেওয়ার পর আমাদের যে ক্যানভাস আছে সেই ক্যানভাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে একটা অ্যাঙ্কর লাফাইতেছে। এই যে একটা দাগের মতো যেটাকে বলে অ্যাঙ্কর, সেটা হচ্ছে লাফাইতেছে। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। লাইক আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। দেখেন এখান থেকে লেখা হয়ে গেছে। এরপর যদি আমরা এই টেক্সটটা ছোটো বা বড়ো করতে চাই, আমরা অলরেডি জানি, কারণ আমরা এর আগে দেখছি মুভ টুলের কাজটা কি। সেই মুভ টুল দিয়ে আমরা এই টেক্সটটা ছোটো বা বড়ো করতে পারবো। এছাড়া আমরা চাইলে অন্যভাবেও ছোটো বা বড়ো করতে পারবো। এখান থেকে যদি আমরা ফন্ট সাইজ ছোটো বা বড়ো করি সেক্ষেত্রে কিন্তু এই টেক্সট সাইজ ছোটো বা বড়ো হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে স্কেল টুল দিয়ে ছোটো বা বড়ো করি। ওকে, এটা আমি বড় করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে শুধু টাইপের একটা টুলই আছে। টাইপের যে আরও অন্যান্য যে টুল থাকে অন্যান্য সফটওয়্যারে, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে টাইপ টুলের শুধু একটা টুলই আছে। আমরা যদি অন্যান্য সফটওয়্যার প্রিভিয়াসলি কখনো ব্যবহার করে থাকি, লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, সেখানে আমরা দেখবো যে টাইপ টুলে অনেকগুলো টুল রয়েছে। মানে আপনি যদি কার্ভ আকারে কোনো লেখা লিখতে চান সেক্ষেত্রে সেটা করার জন্য টাইপের একটা টুল আছে। আপনি যদি আপনার লেখাগুলোকে একটা স্পেসিফিক জায়গার ভিতরে রাখতে চান, মানে ওই জায়গার বাইরে আপনার টেক্সটগুলো চলে যাবে না, যেটাকে বলে বক্স টাইপ টুল, সেটা করার জন্য কিন্তু টুলস রয়েছে। কিন্তু ফিগমাতে কিন্তু সেটা নাই। ফিগমাতে শুধু একটা টাইপ টুলই রয়েছে। আপনি যদি কোনো লেখাকে কার্ভ করতে চান, অথবা আঁকাবাঁকা ঢেউয়ের মতো, অথবা আপনি যে কোনো শেপের ভিতরে লিখতে চান, ধরেন আপনি একটা সার্কেল শেপের ভিতরে লিখতে চাইতেছেন, অথবা যে কোনো একটা পেন টুল দিয়ে আঁকাবাঁকা শেপের ভিতরে লিখতে চাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনি এখানে পাবেন না। আঁকাবাঁকা কিংবা কার্ভ টাইপের লেখার জন্য আপনার কিন্তু প্লাগইন ব্যবহার করতে হবে। ফিগমার প্লাগইন কমিউনিটিতে অনেক ধরনের প্লাগইন রয়েছে। সেই প্লাগইনগুলো ইউজ করে কিন্তু আপনাকে টেক্সটটাকে মডিফাই করতে হবে। এখানে নর্মালি ফিগমার যে টাইপ টুলটা আছে এটা দিয়ে শুধু নর্মালি আপনি হরিজন্টালি টাইপ করতে পারবেন, মানে বামে অথবা ডানে টাইপ করতে পারবেন। এছাড়া কিন্তু আর কোনো অপশন নাই। আপনি যদি টাইপগুলোকে কাস্টমাইজ করতে চান, মানে আপনি যদি বিভিন্ন শেপের ভিতরে টাইপগুলো লিখতে চান অথবা আপনার মতো করে ব্যবহার করতে, সেক্ষেত্রে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক প্লাগইন ইউজ করতে হবে। তো নর্মালি এই টাইপ টুল দিয়ে শুধু যে কোনো টেক্সট ইনপুট করা যায়। এটাই হচ্ছে ফিগমার যে টাইপ টুলটা আছে এটার কাজ। এরপর আমরা কথা বলবো হ্যান্ড টুল নিয়ে। হ্যান্ড টুলের কাজটা কি? হ্যান্ড টুলের মূলত কাজটা হচ্ছে আমরা যে ডকুমেন্টটা নেই, ফিগমার যে ক্যানভাসটা থাকে সেই ক্যানভাসটা কিন্তু স্ক্রিন অনুযায়ী দেখায়। মানে আমাদের স্ক্রিন যতটুকু, আমাদের স্ক্রিনের মনিটর যতটুকু ততটুকু কিন্তু দেখায়। সেক্ষেত্রে আমাদের স্ক্রিন সাইজের চেয়েও অনেক বড় বড় ডিজাইন কিন্তু আমাদের করতে হয়। অনেক বড় বড় ওয়েবসাইট ডিজাইন করতে হয়, অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে সবগুলো পেজ কিন্তু আমাদের স্ক্রিনে শো করে না। সেক্ষেত্রে আমাদের হ্যান্ড টুল দিয়ে এই পজিশনগুলো চেঞ্জ করে কিন্তু আমাদের শো করাইতে হয়। ধরুন আপনি একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করছেন, সেই ফুল ওয়েবসাইট ডিজাইনটা কিন্তু আপনার মনিটর স্ক্রিনে শো করবে না। সেক্ষেত্রে ওই ডিজাইনের স্পেসিফিক একটা পার্ট কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পারবেন। বাকি পার্টগুলো যদি আপনার দেখতে হয় তাহলে কিন্তু আপনি হ্যান্ড টুল দিয়ে মুভ করে বাকি পার্টগুলো আপনাকে দেখতে হবে। তো আমরা একটু স্ক্রিনে দিয়ে দেখে আসি যে কীভাবে হ্যান্ড টুলটা কাজ করে। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা দিয়ে দেখতে পারতেছেন আমাদের এখানে আমাদের যে ক্যানভাসটা আছে ক্যানভাসটা মুভ করতেছে। যদিও আমাদের ক্যানভাসটা ব্ল্যাঙ্ক থাকে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি না। এটা করার জন্য আমরা এখানে কিছু শেপ নেই। এখানে আমি একটা শেপ নিলাম, এরপর শেপে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর আমি যদি একটু ঝুম দিই, এখন দেখেন আমি একটু ঝুম দিয়েছি। কিবোর্ড থেকে যদি আমরা স্পেস চাপতে ধরি তাহলে হ্যান্ড টুলটা কাজ করবে। দেখেন যে আমাদের মুভ হচ্ছে, আমাদের যে ডকুমেন্ট আছে সেটা মুভ হইতেছে। অথবা আমরা এই হ্যান্ড টুলটা নেওয়ার পর এখান থেকে আমরা এটা মুভ করতে পারবো। তো আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আমাদের একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসি। এটা করার জন্য আমি নতুন একটা ফাইল নেই। এরপর এখান থেকে আমাদের প্রিভিয়াসলি যে ডিজাইন করা আছে এখান থেকে একটা ডিজাইন আমি ওপেন করি। আমি এই ডিজাইনটাই ওপেন করলাম। তো আমাদের ডিজাইনটা ওপেন হয়ে গেছে। আপনারা দেখেন এই যে একটা ডিজাইন, আমি এখানে এটা ঝুম করছি মানে ক্লিয়ারলি দেখার জন্য। দেখেন আমাদের ঝুম যখন ছোটো ছিল আমি কিন্তু ডিজাইনটা ফুললি দেখতে পারতেছি না, কী লেখা আছে কোথায় কী টেক্সট আছে আমি কিন্তু বুঝতেছি না। সেজন্য আমি এটা ঝুম দিলাম। ঝুম দেওয়ার পর
দেখেন আমাদের ডিজাইন একটা পার্ট কিন্তু আমাদের স্ক্রিনে দেখাইতেছে, ফুল পার্টটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। এখানে শুধু হেডার পার্ট এবং উপরে যে ন্যাভিগেশন পার্টটা আছে এটা শুধু আমরা দেখতে পারতেছি। এখন আমাদের ফুল পার্টটা যদি দেখতে হয় তাহলে কিন্তু আমাদের হ্যান্ড টুলের সাহায্যে পুরা ডকুমেন্টটাকে মুভ করে দেখতে হবে। যেমন আমি হ্যান্ড টুলটা নিলাম, নেওয়ার পর আমি জাস্ট উপরের দিকে মাউসে দিয়ে ড্র্যাগ করে মুভ করে দেখতেছি। দেখেন আমি জাস্ট উপরের দিকে ড্র্যাগ করতেছি, আমাদের ক্যানভাসটা কিন্তু উপরের দিকে মুভ হচ্ছে, আর নিচের দিকে যে স্ক্রল হচ্ছে দেখছেন এই বাটনটা কিন্তু নিচের দিকে আসতেছে। তো এইভাবে হচ্ছে আমাদের হ্যান্ড টুলটা কাজ করে। হ্যান্ড টুলের কাজই হচ্ছে আমাদের যে ডকুমেন্ট আছে বা ক্যানভাস আছে এটার পজিশন মুভ করা। এরপর পজিশন মুভ করলেই আমরা কিন্তু ফুল ডিজাইনটা দেখতে পারবো, কারণ আমাদের মনিটর স্ক্রিনের সাইজ হচ্ছে ডিজাইনের সাইজ কিন্তু অনেক বড়। সো এই বড় ডিজাইন সাইজটা কিন্তু আমাদের মনিটরে ফিট হবে না, আর এই জন্যই আমাদের পজিশন চেঞ্জ করে পুরো ডকুমেন্ট বা পুরো ডিজাইনটাকে আমাকে দেখতে হয়। এখন আমরা জানবো কমেন্টস টুলের কাজটা কি। কমেন্টস মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা মানে হচ্ছে মন্তব্য দেওয়া। আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু কমেন্টস করতে পারি, মানে হচ্ছে আমরা একটা মতামত দিতে পারি। কেউ যদি একটা পোস্ট করে তাহলে কিন্তু আমরা তার নিচে একটা কমেন্টস বক্স দেখতে পারি, সেখানে আমরা আমাদের মতামত দিতে পারি। তো ফিগমা তো ঠিক সেম ফিচারটা রয়েছে, আমরা যে কোনো কারো ডিজাইনে আমরা এটার মতামত দিতে পারবো যে ডিজাইনটা কি সুন্দর হয়েছে বা ডিজাইনটা কি কোনো ভুল হয়েছে বা কোনো স্পেসিফিক পার্টে যদি আমাদের কারেকশনের প্রয়োজন হয় তাহলে আমরা সেই স্পেসিফিক পার্টটা মার্ক করে আমরা সেখানে একটা কমেন্টস লিখে দিতে পারবো যে এই পার্টটা এই চেঞ্জ করো, এখানে এই ভুল আছে বা এই এরর আছে। এই টুলটা অনেক ইফেক্টিভ এবং কার্যকরী একটি টুল, কেননা আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করব সেই প্রজেক্টে কিন্তু অনেক স্ক্রিন থাকে। এখন ক্লায়েন্ট যদি আপনার বলে দেয় যে এই স্ক্রিনে এই সমস্যা, এই স্ক্রিনে এই সমস্যা, তাহলে কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যা হবে। তার পরিবর্তে ক্লায়েন্ট যদি ওই স্পেসিফিক পার্টটা মার্ক করে তার ডান পাশে লিখে দেয় এখানে এই সমস্যাটা আছে, তুমি এই কারেকশনটা করো, অথবা এই পার্টটার কালার চেঞ্জ করো, অথবা এটার ফন্ট চেঞ্জ, এগুলো কিন্তু ক্লায়েন্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। তো এই ফিচারটার মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হবে ক্লায়েন্ট কী চায়, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় বাঁচবে, যার ফলে ক্লায়েন্টও বারবার রিভিশন দেবে না এবং খুব দ্রুতই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। তো আমরা দেখে আসি স্ক্রিন থেকে যে কীভাবে কমেন্টস টুলটা কাজ করে। তো এখানে আমাদের যে ডিজাইনটা ওপেন করা আছে, ধরুন এটা আমি আমার ক্লায়েন্টকে সাবমিশন করছি। এরপর ক্লায়েন্ট বলতেছে যে তার যে নেভিগেশন পার্টটা আছে সে এটা তার ভালো লাগতেছে না এই ডিজাইনটা, অথবা সে চাইতেছে নেভিগেশন বার থেকে যে কোনো একটা আইকন ডিলিট করতে, অথবা সার্চ যে বক্সটা আছে তার এই সার্চ বক্সটা ভালো লাগতেছে না, সে একটা রাউন্ড সার্চ বক্স চাইতেছে। এটা যেমন রেক্ট্যাঙ্গেল সার্চ বক্স, সে চাইতেছে রাউন্ড সার্চ বক্স। সেক্ষেত্রে কী করবে, সে এখান থেকে কমেন্ট বক্সে আসবে, এরপর কমেন্ট বক্সটা সিলেকশন করবে, করার পর এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখেন এখানে সার্চের যে অপশনটা আছে এখানে মার্ক হয়ে গেছে এবং পাশে একটা কমেন্ট আসছে। এরপরে সে এখানে লিখে দিতে পারবে যে প্লিজ চেঞ্জ দ্য সার্চ বক্স, প্লিজ চেঞ্জ দ্য সার্চ বক্স, অথবা প্লিজ মেক দ্য সার্চ বক্স সার্কেল ইনস্টেড অফ রেক্ট্যাঙ্গেল। দেখেন এটা লেখার পর এরপরে যেদিকে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের কমেন্টসটা হয়ে গেল। দেখেন এরপর আমি যে ডিজাইনার, আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর জাস্ট এই কমেন্টসে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারতেছি যে ক্লায়েন্ট আমাকে কি লিখছে, প্লিজ মেক দ্য সার্চ বক্স সার্কেল ইনস্টেড অফ রেক্ট্যাঙ্গেল। তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারলাম যে ক্লায়েন্ট আমাকে এটা চেঞ্জ করতে বলছে। আমি কিন্তু খুব সহজেই ক্লায়েন্টের দেওয়া এই রিভিশন অনুযায়ী ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। সে যদি বলে যে তার এই যে হেডার পার্টটা আছে এই ডিজাইনটা তার ভালো লাগতেছে না, অথবা ব্যাকগ্রাউন্ডে যে অরেঞ্জ কালারটা ইউজ করছে সে যাচ্ছে অরেঞ্জ কালারের পরিবর্তে সে ব্লু কালার ইউজ করবে, অথবা হোয়াট এভার কালার, সে যে কোনো কালার চেঞ্জ করতে পারে সেটা দিতে পারে। সেক্ষেত্রে কী করবে, জাস্ট এখানে কমেন্টস টুল দিয়ে ক্লিক করবে, এরপর লিখে দিবে যে প্লিজ মেক দ্য হেডার পার্ট ব্যাকগ্রাউন্ড ব্লু অর গ্রিন। জাস্ট আমি এখানে লিখে দিলাম ব্লু অর গ্রিন। ক্লায়েন্ট অবশ্যই স্পেসিফিকভাবে লিখে দেবে যে ব্লু অথবা গ্রিন যে কোনো একটা, এটা কিন্তু ক্লায়েন্ট স্পেসিফিকভাবে লিখে দেবে। তো আমি যখন ডিজাইনার, যখন আমি ফাইলটা ওপেন করবো, জাস্ট এখানে মাউসটা নিলেই কিন্তু আমাদের এখানে শো করতেছে যে ক্লায়েন্ট কী বলছে। তো এরপর এখানে ক্লিক করলে কিন্তু আপনি আবার রিপ্লেও দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু রিপ্লে দেওয়ারও সুযোগ আছে। আপনি চাইলে এখানে ফিডব্যাকও দিতে পারবেন যে আপনি যে চেঞ্জ করছেন, আপনি যে ডিজাইনটা চেঞ্জ করছেন বা আপনি যে কারেকশন করছেন, এরপরে আপনি সেখানে রিপ্লে দেবেন যে ইয়েস আই ডিড ইট। আমি এখানে রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমি এটা ঠিক করে ফেলছি বা অথবা কমপ্লিট করে ফেলছি। এটা কিন্তু আমি আমার রিপ্লাই দিলাম। ব্যাপারটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনারও কিন্তু সুযোগ থাকবে রিপ্লাই দেওয়ার জন্য। জাস্ট আমি উদাহরণের মাধ্যমে বোঝালাম যে যদিও এখানে দুটোটা আমারটাই শো করতেছে, কিন্তু আপনার যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন উপরে থাকবে ক্লায়েন্টের এবং নিচে আপনি যখন রিপ্লাই দেবেন তাহলে নিচের নাম থাকবে আপনার। এরপর আমরা দেখতে পারতেছি উপরে কিছু অপশন আছে। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারতেছি যে মার্ক অ্যাজ আনরিড।
তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের যে মেসেজটা আছে মানে এই কমেন্টসটা আছে সেটা হচ্ছে আনরিড থাকবে, আমি হচ্ছে এটা রিড করিনি এরকম একটা অপশন থাকবে। দেখেন দেখেন এখানে ব্লু কালার দেওয়া মার্ক করা আছে, এর মানে হচ্ছে এটা আমি এখনও রিড করি নাই। তো আমি যখন রিড করবো তখন এই ব্লু কালারটা উঠে যাবে। তো আমি এখানে আবার থ্রি ডটে ক্লিক করি, মার্ক অ্যাজ রিড, দেখেন আমি এটা পড়ে ফেলছি, এখানে থেকে এই কালারটাও চলে গেছে। এরপর আমরা এখানে দেখেন কপি লিঙ্ক, আমরা যদি এই লিঙ্কটা কপি করতে চাই তাহলে এই কপি লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। এরপর ডিলেট থ্রেড, এখানে ক্লিক করলে আমাদের যে কমেন্টসটা আছে এই কমেন্টসটা ডিলেট হয়ে যাবে। এরপর হচ্ছে এই অপশনটা আছে রিসলভ, মানে আমাদের যে ক্লায়েন্ট যে ফিডব্যাকটা দিবে সেটাকে আমরা রিসলভ করছি কিনা সেটা হচ্ছে এই অপশনটা। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখানে যে আমাদের প্রবলেমটা রিসলভ হয়ে গেছে সেটা শো করবে। দেখেন রিসলভ করার ফলে আমাদের কিন্তু কমেন্ট বক্সটা চলে গেছে। তো আবার আমি কমেন্টসটা নিয়ে আসি, এরপর আমি জাস্ট একটা ডেমো লেখা লিখে দিই, ওকে। এরপর আমাদের এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে ডক্টর সাইট, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অপশনটা মানে আমাদের এই কমেন্টস অপশনটা বাম পাশে মুভ হয়ে যাবে, যেমন দেখেন আমাদের এখান থেকে চলে আসছে। আবার যদি আমি এটা মুভ করে নিয়ে আসি এখানে চলে আসবে। এরপর যে অপশনটা আছে ক্লোজ, এই ক্লোজ করলে আমাদের কমেন্টসটা হাইড হয়ে থাকবে। যেমন আমি এখানে ক্লোজ করলাম, কমেন্টসটা কিন্তু ডিলিট হবে না, জাস্ট এটা হাইড হয়ে থাকবে। এখান থেকে কমেন্টসটা সরে যাবে, সরে গিয়ে ডান পাশের যে অপশনটা আছে এখানে আসবে। দেখুন আমি এখানে ক্লোজ করে দিলাম, দেখেন আমাদের কমেন্টসটা এখানে এসে জমা হয়ে রয়েছে। তো আমি এখানে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে কিন্তু কমেন্টসটা আমাদের আবার শো করতেছে। আমরা যদি পুরোপুরি কমেন্টসটা ডিলিট করতে চাই তাহলে থ্রি ডটে ক্লিক করে ডিলিট থ্রেডে ক্লিক করলে আমাদের কমেন্টসটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি ডিলিটে ক্লিক করলাম, দেখেন আমাদের কমেন্টসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।